মাছের পেটের ভেতরে যদি বড় সাইজের একটা ডিম পাওয়া যায় তাহলে কিন্তু আমরা সকলেই অনেক খুশি হই। আজকে মাছের পেটের ভেতরকার ডিম রান্নার একটি সহজ এবং খুবই মজার একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। যে রেসিপিটা বাড়ির বড় থেকে ছোট সকলেই খেতে অনেক বেশি পছন্দ করে। প্রথমে আমি ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর 1 চামচ লবণের ভেতরে পানি দিয়ে আমি এই ডিমটা প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে ডিমের ভেতরে এক্সট্রা যে রক্তগুলো আছে সেগুলো বের হয়ে যাবে। এরপর আমি 3-4 বার করে আবার পানি চেঞ্জ করে এটা ধুয়ে নিয়েছি। এরপর আমি বাকি প্রসেসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে সামান্য পেঁয়াজ কুচি নিয়েছি এবং আলু কুচি নিয়েছি। এরপর লবণ 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ আর হলুদের গুঁড়া 1 চামচ, আর অবশ্যই এখানে জিরা গুঁড়াটা ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর আমি সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে চটকে নিচ্ছি। এখানে ডিমগুলো একদমই গলে যাবে না। আপনি দেখতে পাবেন এই ডিমগুলো গলানো এতটা সহজও না। শুধুমাত্র যে পর্দাটা উপরে আছে সে পর্দাটা বের হয়ে আসবে আর ডিমগুলো ওই রকমই থাকবে। এরপর আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এবং তার ভেতরে এই ডিমের যে অংশটা চিপে রেখেছি সেই অংশটা দিয়ে দিচ্ছি। এখানে যেরকমভাবে মুরগির ডিম ভাজা হয় এটাও কিন্তু মাছের ডিম এভাবেই ভাজা যাবে। আপনারা এই পর্যায়ে যদি একটু পাতলা করে দিতে চান তাহলে অবশ্যই এটা চারিদিকে ছড়িয়ে দেবেন। আমি ঢাকনা দিয়ে একটু পরপর পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। একবারে ছড়িয়ে দেওয়া সম্ভব না, কারণ এটা পানির মতো নিচের দিকে নেমে আসবে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন 5 থেকে 7 মিনিটের ভেতরে আমার এই ডিমটা একদম তৈরি হয়ে গেছে। আর উল্টে পাল্টে দিতে এটা কোনো সমস্যা হবে না। অবশ্যই ডিমটা পাতলা করা যাবে না খুব বেশি, তাহলে উলটপালট করতে গিয়ে সমস্যা হবে। এরপর আমি প্লেটের ভেতরে সাদা সরিষা নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি হচ্ছে আলু কুচি, এরপর পোস্ত দানা আর বাদাম। এখানে পোস্ত আর বাদামটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। দিলে স্বাদটা অনেক ভালো হয়। তবে আপনারা না চাইলে আপনারা পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দেবেন। এরপর আমি সুন্দর করে এই জিনিসটা নামিয়ে নিয়েছি। এরপর আমি এটা পিস পিস করে কেটে নেব। আপনারা চাইলে এ পর্যায়ে এভাবে পিস পিস করেই খেতে পারবেন, এটা খেতে অনেক বেশি মজার হয়। তবে আমি এটা মাখা মাখা ঝোল করে রান্না করব একদমই নতুন নিয়মে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পিসগুলো কিন্তু বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। আমি তো রান্না করতে গেলে আমার অর্ধেকটা বাচ্চাদের দিতেই শেষ হয়ে যায়। বাচ্চারা এটা কেক মনে করে খায়, খুবই মজা করে। অবশ্যই বাড়িতে বাচ্চাদের একবার হলেও বানিয়ে দেবেন। এরপর আমি পেঁয়াজ আর মরিচ ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে একটু জাল করে নিয়েছি, মানে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর যে পেস্টটা আমি করেছিলাম ব্লেন্ডার জারে সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এরপর আমি হলুদ গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ আর জিরা গুঁড়া 1 চামচ দিয়ে দিয়েছি। এরপর খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নিতে হবে। এই মশলাটা একটু টাইম নিয়ে কষাবেন, তাছাড়া কাঁচা ভাবটা থেকে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। অবশ্যই 5 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি একটা দারুচিনি আর এলাচ দিয়ে দিয়েছি। যেহেতু ডিমের একটা বাজে গন্ধ থাকতে পারে, তো সেক্ষেত্রে যাতে না হয় এই কারণে আমি এটা দিয়ে দিলাম। এরপর যখন ভালো করে এটা কষানো হয়ে গেছে মশলাটা, এ পর্যায়ে আমি ডিমটা দিয়ে দিয়েছি এবং অনবরত নাড়াচাড়া করতে হবে। এটা কোনো মতেই ঢাকনা দিয়ে দেওয়া যাবে না, কারণ এখানে অনেক ধরনের মশলা আছে। আর যেহেতু বাদাম বাটা আছে খুব সহজেই পানি টেনে নেবে, আর আলুও বাটা আছে, তো অবশ্যই চেষ্টা করবেন অনবরত নাড়তে হবে। কোনোভাবেই এটা ঢাকনা দিয়ে দেবেন না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু পরপরই নাড়াচাড়া করে দিচ্ছি এবং পানিটা কিন্তু এ পর্যায়ে শুকিয়ে এসেছে। আমি কিন্তু আবার একবার পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা একদমই শেষ হয়ে গেছে। আমি এখানে একটু ধনেপাতা কুচি আর কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। এখানে দেখছেন ঝোলটা একদমই কিন্তু মাখা মাখা হয়েছে, খুব বেশি ঝোল রাখার প্রয়োজন নেই। এই ঝোল দিয়ে এমনিতেও অনায়াসে অনেক ভাত খাওয়া সম্ভব। রুটি বা ভাতের সাথে এই রেসিপিটা অনেক বেশি মজা লাগে। ডিম তো আপনারা প্রায়শই মাছের ভেতরে পেয়ে থাকেন। একভাবে ভুনা করে করে না খেয়ে একবার এইভাবে ট্রাই করে দেখবেন এটা কতটা মজার হয়। আমি আমার চ্যানেলে খুব সহজে রেসিপি দেওয়ার চেষ্টা করি। আমার রেসিপি যদি কোনো অংশ একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি বিষয়ে যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর কাজে আসবে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।